এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা। ঈদ মিলাদুন নবী তো সকলেদের সেরা ঈদ, সন্দেহতীত ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা যারা এই অনুষ্ঠান দেখছেন, মাহে রবিউল আউয়ালের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে এবং 12ই রবিউল আউয়াল এর পবিত্র মুহূর্তে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করছি। আমরা ভালো ভালো নিয়ত সহকারে প্রস্তুতি নিন। আলহামদুলিল্লাহ আজকে ওই রজনী, যে রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরে মুবারক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নূরে মুহাম্মদী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক এই রাতে স্থানান্তর হলো। এবং শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বলেন, এই রাত শবে কদরের চাইতেও উত্তম। শবে কদরে তো কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে এবং এই রাতে সাহেবে কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। অনেক বরকতময় রাত এবং আলহামদুলিল্লাহ এই রাতকে কেন্দ্র করে দাওয়াতে ইসলামের পক্ষ থেকে অসংখ্য জায়গায় আশিকানে রাসূলদেরকে নিয়ে ইজতিমায়ে মিলাদের আয়োজন হয়। মারহাবা ইয়া মুস্তাফার স্লোগান লাগিয়ে নাতে পাকে মুস্তাফা পাঠ করা হয়। কোরআন এবং হাদিসের আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা তুলে ধরা হয় এবং জিকির দুয়ার মাধ্যমে এই রাতের বরকত, এই রাতের সদকা আল্লাহ তাআলার দরবারে চাওয়া হয়। যেহেতু বরকতময় রাত, এই রাতেও ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে একটি দুরুদে পাক এমন পাঠ করাবো যার ফজিলতে আসছে যে এই দুরুদে পাক পাঠকারী দিন ও দুনিয়ার অসংখ্য নেয়ামত অর্জন করবে। সুবহানাল্লাহ। আসুন সে দুরুদে পাক আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আদাদা ইনআমিল্লাহি ওয়া ইফদালিহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আদাদা ইনআমিল্লাহি ওয়া ইফদালিহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুজিজা সম্পর্কে শুনব যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে যখনই যে সময় যা দোয়া করেছেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। এবং অন্যান্য সাহাবাই کرام আলিমুর রিদওয়ান যারা নবীর প্রেমে বিভোর ছিলেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মর্যাদা মাহাত্ম্য বুঝতেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নিজের সমস্যা নিয়ে আসতেন, যাদের আকীদা এই ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য হাত তুলে দেন তার হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না, তার চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চাওয়াকে পূরণ করতে দেরি করবেন না। বিদায় সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ান আশিকানে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ আমার এই বিপদ, আমার এই সমস্যা, আমার এই রোগ আপনি দোয়া করে দিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। আসুন সে সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন সে দোয়ার প্রতিক্রিয়া শুধু তার জন্য নয় বরং তার বংশধর পর্যন্ত বিস্তার লাভ করত। কারো জন্য দোয়া যখন করতেন শুধু সে দোয়া প্রতিক্রিয়া শুধু তার জন্য নয় তার বংশধরের জন্য সেটি কার্যকর হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস আপনার খাদিম, তার জন্য দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তার ধন সম্পদ ও বংশধারায় বরকত দান করো, আর তাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দিন। হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর শপথ, আজ আমার অগাধ ধন সম্পদ রয়েছে বর্তমানে, আর আমার সন্তানের অবস্থা এমন হয়েছে যে আমার পুত্র ও নাতির সংখ্যা সব মিলে 100-র নিকটবর্তী হয়েছে। সম্পদেও বরকত হলো, বংশধরের মধ্যেও বরকত হলো। অপর এক বর্ণনায় বর্ণিত আছে, তিনি বলেন, আমার চেয়ে বেশি সুখ স্বাচ্ছন্দ্যে কেউ আছে বলে আমার মনে হয় না। তিনি বলেন, 100 সন্তানের লাশ আমি নিজ হাতে দাফন করেছি, এত বংশ বিস্তার হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বরকতের দোয়া করলেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় আমি পাথর ধরলেও তা স্বর্ণ হয়ে যায়, আমি পাথর ধরলেও স্বর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছেন। তার মৃত্যুর পর জমাকৃত স্বর্ণ কোদাল দিয়ে আঘাত করে খণ্ড করা হয়েছিল, তাতে আঘাতকারীর হাতে ক্ষত হয়ে যায়। তার 4 স্ত্রী প্রত্যেকে 80,000 দিরহাম পেয়েছিল। কেউ 1 লাখ দিরহামের কথাও উল্লেখ করেছেন। আবার কোনো বর্ণনায় দেখা যায় প্রত্যেকে স্ত্রীকে 80,000 দিরহাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কেননা মৃত্যুর শয্যায় থাকা অবস্থায় যাদেরকে তালাক দেন, এছাড়া তার সারা জীবনের দান সদকার কথা সকলের নিকট জানা রয়েছে যে তিনি তার মৃত্যুর পর 50,000 দিরহাম সদকা করার জন্য ওসিয়ত করেন। তার সদকার নমুনা ছিল এমন যে তিনি দৈনিক 30 জন কৃত দাসকে মুক্ত করতেন। একদিন তিনি 70 উট বোঝাই সহ সদকা করেন। 70টি উট বোঝাইকৃত মাল তিনি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা লাভের জন্য দোয়া করেন, যার কারণে পরবর্তী সময় তিনি রাজত্বের অধিকারী হলেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকত দেখুন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এই দোয়া করেন, হে আল্লাহ, তাকে মুস্তাজাবুদ দাওয়াত বা দোয়া কবুলকৃত বানিয়ে দিন। পরবর্তী সময় তিনি যার জন্য দোয়া করতেন তা কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু জেহেলের ইসলাম গ্রহণের জন্য দোয়া করলেন। তার দোয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কবুল হয়। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আমরা সকলে তাকে সম্মান করতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরের জন্য হিদায়াতের দোয়া করলেন, আল্লাহ তাআলা সেটি কবুল করলেন। একবার কোনো এক যুদ্ধে লোকজন পানির অভাবে পিপাসায় অতিষ্ঠ হয়ে যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া করার আবেদন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেই বৃষ্টি পড়তে শুরু করে তিনি লোকজনকে প্রয়োজন অনুযায়ী পরিতৃপ্ত করেন। এরপর বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। একবার অনাবৃষ্টি দেখা দিলে
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন। প্রচুর বৃষ্টি হয়ে তাতে পথ ঘাট ডুবে একাকার হয়ে যায়। লোকজন অতি বৃষ্টির অভিযোগ করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আকাশ মেঘমুক্ত হয়ে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আকা আলা হযরত रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, जलों में इजाबत खवासी में रहमत, बढ़ी किस तुजुक से दुआए मोहम्मद, इजाबत ने झुककर गले से लगाया, बढ़ी नाज से जब दुआए मोहम्मद, इजाबत का सेहरा इनायत का जोड़ा, दुल्हन बन के निकली दुआए मोहम्मद। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम দোয়া করতেন, কবুলিয়ত স্বয়ং নিজে এসে সেটি কবুল করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার তিনি হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করেন, হে আল্লাহ, তার মুখমণ্ডলকে সৌন্দর্য মণ্ডিত করে দাও, তার মাথার চুল বরকতময় করে দাও। তার অবস্থা এইরূপ হয়েছে যে 70 বছর বয়সে তার মৃত্যু হয়, কিন্তু তাকে দেখলে মনে হতো যেন 15 বছরের যুবক। দোয়া করে দিলেন কার জন্য? হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন। 70 বছর বয়সেও তিনি 15 বছরের বালকের মতো দেখা দিতেন এবং তার চুল সাদা হয়নি, বরকতময় চুল তার মাথায় ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে নাবেগা জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উদ্দেশ্য করে দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার দাঁত নষ্ট করবেন না। দেখা যায় যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হযরতে নাবেগা জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি দাঁতও নষ্ট হয়নি। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে তিনি সকলের চেয়ে সুন্দর দাঁতের অধিকারী ছিলেন। তার দাঁত পড়ে গেলে নতুন দাঁত গজাতো। তিনি 120 বছর জীবিত ছিলেন, কেউ কেউ তার চেয়েও বেশিও বলেছেন। 120 বছর বয়স তিনি পেলেন, দাঁত পড়ে যেত আবার দাঁত গজিয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের সঠিক জ্ঞান, প্রজ্ঞা, কোরআন ব্যাখ্যার ইলম দান করুন। তার দোয়ার ফলে তিনি খ্যাতনামা আলেম ও তরজুমানুল কুরআন উপাধি লাভ করে উম্মতের মাঝে খ্যাত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায়িক উন্নতি ও বরকতের জন্য দোয়া করেন। এরপর থেকে তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে যা ক্রয় করতেন তাতেই তিনি লাভবান হতেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদে বরকতের জন্য দোয়া করেন। তার নিকট সব সময় অধিক পরিমাণ ধন দৌলত থাকতো। সুবহানাল্লাহ। অনুরূপ তিনি হযরতে ওয়ারওয়া বিন আবু জাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করেন। তিনি বলেন, আমি কানাসার বাজার থেকে ফিরে আসার পর দেখতাম 40,000 দিরহাম লাভ করেছি। লাভবান হতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দোয়া করে দিয়েছেন লাভ হওয়ার, বিদায় তিনি লাভবান হতেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে বর্ণনা করেছেন, তার অবস্থা এমন হয়েছে যে তিনি মাটি খরিদ করলেও তাতে লাভবান হতেন। মাটি খরিদ করলেও তিনি লাভবান হতেন, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাভবান হওয়ার জন্য দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের জন্য দোয়া করেন যাতে তিনি ইসলাম গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের ইসলাম গ্রহণের জন্য দোয়া করলেন। তার আম্মা জান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এখানে অনেক চমৎকার একটি ঘটনা রয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজের মায়ের হিদায়াতের জন্য দোয়া চাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন। হাত তোলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাসার দিকে গেলেন যে আমি পূর্বে ঘরে পৌঁছায় নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রথমে কবুল হয়। তিনি গিয়ে দেখেন যে দরজা বন্ধ রয়েছে, গোসলের পানি প্রবাহিত হচ্ছে। মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা যখন খুললেন, তিনি বললেন যে মা কি হয়েছে? তখন তিনি বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। তিনি ইসলাম ধর্ম কবুল করে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিঃসন্দেহে কবুল করেন। এমনিও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করে থাকি। সাধারণ মুমিন যখন দোয়া করে সেটিও আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো যিনি যার ওসিলায় মুমিন মুমিনাতকে সৃষ্টি করা হয়েছে, যার ওসিলায় এই কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, তার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন না? নিঃসন্দেহে, বরং তাৎক্ষণিক সে দুয়ার সুফল দেখা দিত এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মুবারক থেকে যা বের হতো আল্লাহ তাআলা তাই করে দিতেন, সেটি তার জন্য কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মুবারক থেকে যা দোয়া বের হতো কারো পক্ষে বা বিপক্ষে, সেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করতেন। আসুন সে প্রসঙ্গেও আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুদার গোত্রের বিপক্ষে দোয়া করেন, ফলে তারা দুর্ভিক্ষের কবলে পতিত হয়। পরে কুরাইশ লোকজন তার নিকট রহমতের জন্য দোয়া করার আরজ করেন। তিনি দোয়া করেন, তাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। পারস্যের সম্রাট কিসরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রেরিত চিঠি মুবারক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার রাজত্বকে ধ্বংস করে দেন। এখন তার নাম উচ্চারণ করার মতো কেউ নেই। পৃথিবীর মানচিত্র থেকে পারস্যের সম্রাট কিসরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠি মুবারক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, মাআযাল্লাহ, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপক্ষে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার রাজত্বকে ধ্বংস করে দিলেন। এখন তার নাম উচ্চারণ করার মতো কেউ নেই। পৃথিবীর মানচিত্র থেকে পারস্য সাম্রাজ্যকে চিরদিনের জন্য মুছে দেয়া হয়েছে, অথচ পূর্বে সে বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল। না উঠ সকেগা কয়ামত তলক খুদা কি কসম जिसको तूने नजर से गिरा के छोड़ दिया। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বিপক্ষে দোয়া করে দিয়েছেন, মনে রাখবেন নবীর দোয়া কারো পক্ষে হোক বা বিপক্ষে হোক, সেটি দোয়া, নবীর দোয়াকে বদদোয়া বলা যাবে না, খারাপ দোয়া বলা যাবে না। বিদায় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বদদোয়া বলতে নিষেধ করেছেন। নবীর দোয়া কারো পক্ষে হোক বা বিপক্ষে হোক, উভয়টি সেটি কল্যাণকর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে দোয়া করে দিলেন। কিসরার রাজত্ব ধ্বংস হয়ে গেল। ওই সকল লোকেরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানহীন করে থাকে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজা মুবারকে জীবিত রয়েছেন। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের রওজা মুবারকে জীবিত রয়েছেন। একটু লক্ষ্য করে দেখুন, যারা মানহীন শব্দাবলী, কটূক্তিমূলক শব্দাবলী ব্যবহার করে থাকে, তাদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজও বিপক্ষে দোয়া যদি করে দেন, তারা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য যারা এই সকল বিষয়ে মুখ খুলে থাকেন তাদের তওবা করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, আল্লাহর হাবিব।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবাসেন, নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন, মাহবুব বানিয়ে নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় ব্যথিত হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিশোধ নিয়ে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায় করছিলেন, তখন এক দুষ্ট ছেলে তার নামাজে বাধার সৃষ্টি করে। তিনি তার বিপক্ষে দোয়া করে যে আল্লাহ তার পা দুটি শক্তিহীন করে দাও। পরবর্তীতে তার অবস্থা ঠিক তাই হয়েছে, ছেলেটি চলাফেরা করতে সম্পূর্ণ অক্ষম হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে বাম হাতে খেতে দেখে তাকে বললেন, ডান হাতে খাবার খাও। লোকটি দুষ্টামি করে বলল, আমি ডান হাতে খাবার খেতে অক্ষম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি আর কোনো দিন ডান হাতে খেতে পারবেও না। পরবর্তীতে তাই হয়েছে যে সে তার ডান হাত মুখের নিকট পর্যন্ত উঠাতে পারত না। এই ঘটনাতে এটিও বোঝা গেল যে সে মিথ্যা বলেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের অবস্থা পর্যন্ত জেনে নিলেন যে তার ডান হাত উঠে, কিন্তু সে মিথ্যার আশ্রয় নিয়ে বলল আমার ডান হাত তো উঠে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে বলে দিলেন, তোমার ডান হাত আর কোনোদিন উঠবে না। বিদায় লোকেরা দেখলো তার ডান হাত তার মুখের নিকটে उठतो ना, ना उठ सकेगा क़यामत तलक, खुदा की कसम जिसको तूने नज़र से गिरा के छोड़ दिया। আবু লাহাবের পুত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার সৃষ্ট কুকুর সমূহ থেকে কোনো এক কুকুরকে তার উপর জয়যুক্ত করে দাও, সুতরাং তাকে বাঘে খেয়ে ফেলে। এটিও ঘটনা, অনেক দীর্ঘ একটি ঘটনা। আবু লাহাব যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপক্ষে তার দোয়া করে দিলেন, তার আত্মবিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যা বলেছেন সেটি বাস্তবে রূপান্তর হতে দেখেছি, তার কথা সঠিক হয়েছে। বেঈমান ছিল, কাফির ছিল, কিন্তু সেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দেন তার প্রভু তার রব সেটাই করে দেন। বিদায় সে নিজের ছেলেকে নিরাপত্তার বেষ্টনীর মাঝে রাখত। এমনকি যেদিন বাঘে খেয়েছিল, এক জায়গায় সে সফরে ছিল, অবস্থান করলো, রাতে নিজের সাথীদেরকে বলল আমার ছেলেকে চারিপাশে তোমরা ঘিরে রাখো, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে দোয়া করে দিয়েছেন। বিদায় সাথীরাও তাকে বেষ্টনী দিয়ে চারিপাশে তার ছিল এবং সবাই ঘুমিয়ে গেল। কিন্তু পরিশেষে এসে দেখলো যে একটি নেকড়ে বাঘ এসে তার উপর আক্রমণ করলো এবং তাকে খেয়ে ফেললো। কেউ টেরও পায়নি। না উঠ सकेगा क़यामत तलक, खुदा की कसम जिसको तूने नज़र से गिरा के छोड़ दिया। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য পক্ষে বিপক্ষে দোয়া করেছেন, তার রব, তার প্রভু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেননি। দোয়া করতে দেরি হয়েছে কিন্তু কবুল হতে দেরি হয়নি। আজও যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য হাত তুলে দেন, শাফাত যদি করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দেন। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার হাবিবের দরবারে গিয়ে ফরিয়াদ করার জন্য আদেশ করেছেন, হে লোকেরা, তোমরা যখন নিজের আত্মার প্রতি জুলুম করে নাও, আমার হাবিবের দরবারে উপস্থিত হও। হাবিব যদি তোমাদের সুপারিশ করে দেয়, তাহলে আমি রবকে তোমরা অনুগ্রহকারী, দয়াকারী হিসাবে পাবে। কুরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব, তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে
আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। তো স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আদেশ করেছেন। যদি তোমরা নিজের আত্মার উপর জুলুম করে নাও, তাহলে আমার হাবিবের দরবারে যাও, আমার দরবারে হাবিবকে উসিলা বানিয়ে দোয়া করো। আর হাবিব যদি তোমাদের শাফাত করে নেয়, তাহলে নিশ্চয়ই আমাকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিজেই শিক্ষা দিয়েছেন। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে যদি দোয়া করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও যদি রওজা মুবারকে আমাদের জন্য হাত তুলে দেন, বিশ্বাস করুন আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্যের তালা খুলে যাবে, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইহকাল পরকালে অসংখ্য বরকত অর্জন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মাহাত্ম্য বুঝার এবং সেভাবে মানুষের মাঝে উপস্থাপন করার তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। মাহে রবিউল আউ্বালের 12 রবিউল আউ্বালের দিনে দাওয়াতে ইসলামের পক্ষ থেকে জুলুসে মিলাদ বের হবে। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফার স্লোগান মুখে রেখে হাতে সবুজ মাদানী পতাকা হাতে নিয়ে জুলুসে মিলাদে যেন আমরা অংশগ্রহণ করি। নবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা বলে আমরা জুলুসে মিলাদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এসেছেন, আহলান ওয়া সাহলান মারহাবা। ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ, সন্দেহ ঈদের ঈদ মিলাদুন নবী।